নমস্কার, আপনারা শুনছেন আজব কাহিনী। বেশ কিছু রোমাঞ্চকর এবং কাল্পনিক ঘটনা নিয়ে আমাদের এই প্রস্তুতি শুধুমাত্র আপনাদের জন্য। আজকে আমাদের গল্প ভুতুরে বাড়ি। গল্প পাঠে সৈকত বাগচি। গল্পটি লিখেছে সৈকত বাগচি। আপনারা শুনছেন আজব কাহিনী। দিনটা ছিল ত্রয়োদশীর রাত। একটি লোক সাইকেলে করে তার বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার রাস্তার ঠিক বাঁদিকে একটা ভুতুরে বাড়ি ছিল। তাই স্বাভাবিকভাবেই লোকটি তার সাইকেলটি বেশ জোরেই চালাচ্ছিল। সাইকেল চালানোর সঙ্গে সঙ্গে সে গুনগুন করে গানও করছিল। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল। যদি কেউ কথা না কয় ওরে ও কাকা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরে সবাই করে ভয়, তবে হঠাৎ করে সাইকেলের চেনটি পড়ে যায়। লোকটি সাইকেল থেকে নেমে চেন তুলতে যাবে, ঠিক তখনই তার দৃষ্টি পড়ে সেই ভুতুরে বাড়ির উপর। রাম 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 রাম, সাইকেলের চেনটা এখনই পড়তে হলো। এ ভগবান, এখন কি করে? রাম 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 রাম। সে সাইকেলের চেনটা তুলতে তখন খুব ব্যস্ত। আর তখনই সে বুঝতে পারল কেউ যেন তাকে আড়াল থেকে দেখছে। সে বারবার এদিক ওদিক তাকিয়ে তাকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু না, এই নির্জন জায়গায় কেউ কোথাও নেই। চেন তুলতে তুলতে সে পিছন থেকে একটা খচমচ আওয়াজ শুনতে পেল। তারপর সে তার মাথাটা আস্তে আস্তে পিছন দিকে ঘোরাতেই পরের দিন সকালে তার দেহ উদ্ধার হলো ওই বাড়ির সামনে থেকে। তার শরীরে বিন্দুমাত্র কোনো ক্ষতচিহ্ন নেই। লোকাল থানায় খবর দেয়া হলো। পুলিশ আসলো তদন্ত করতে। ওই সময় ওই থানার বড়বাবু আর মেজবাবু আসলেন এই তদন্তের দায়িত্বে। বড়বাবু ছিলেন বিশেন রায় আর ছোটবাবু লালমোহন চ্যাটার্জি। তারা এলাকার মানুষের সঙ্গে কথা বলে যা বুঝতে পারল, এই সবই নাকি ওই ভুতুরে বাড়ির জন্য। যদিও বিশেনবাবু ভূতে বিশ্বাসী ছিলেন না, কিন্তু লালমোহনবাবু ভূতকে খুবই ভয় পেতেন। বিশেনবাবু বললেন, কি বুঝছেন লালমোহনবাবু? চোরের কাজ নাকি অন্য কিছু? কি বলছেন সাব? আপনার আপনার এটাকে চোর লাগছে? চোর ছাড়া আর কি হবে? প্রথমে ভূতের ভয়, তারপর হার্ট অ্যাটাক, আর তারপর যা কিছু ছিল সেগুলোকে সাপাট করে দিয়েছে। সাব, গরিব মানুষ কি বা সাপাট করবে বলুন তো? আরে একটু তো এলাকাবাসীর কথা বিশ্বাস করুন। দেখুন, এত মানুষের বিশ্বাস, কিছু তো একটা আছে, তাই না? নাহলে এরা তো বানিয়ে বানিয়ে তো বলবে না, কিছু তো দেখেছে একটা। লালমোহন, তুমি এত শিক্ষিত হয়ে তুমি এরকম ধরনের কথা বলছো? না সাব, আসলে কি জানেন, আমাদের চারপাশে এমন অনেক কিছুই আছে যা আমরা দেখতে পাই না, শুধুমাত্র অনুভবই করতে পারি। তাই নাকি? তুমি অনুভব করেছো কখনো? এত কথা বলছো। না, অনুভব করিনি, তবে বুঝি। আর কি বলবো লালমোহন,
আচ্ছা চলো, আজ একটু আমি অনুভব করি। আজ রাতে আমরা এই বাড়িতেই থাকবো। কি বলছেন বাবু? না 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 না, এসব এইসব করতে যাবেন না। আরে আমি একা কোথায় থাকছি? ও, সবাই থাকবে? না, সবাই না, আমি আর আপনি। আমি কেন? ইয়েস মিস্টার লালমোহন চ্যাটার্জি, ইউ অ্যান্ড মি, অ্যান্ড দিস ইজ মাই অর্ডার, ইউ হ্যাভ টু ডু দ্যাট। পরের দিন রাত ঠিক করা হলো। সঙ্গে তারা উপযুক্ত পরিমাণে খাবার, আলো, থাকার সরঞ্জাম নিয়ে হাজির। রাতটা ছিল অমাবস্যার রাত। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তাদের হাতে একটি করে টর্চ লাইট। তারা ধীরে ধীরে বাড়িটির দিকে অগ্রসর হলো। বাড়ির দরজা খুলতেই তারা বাড়িটির আঙিনায় প্রবেশ করলো। চারিদিকটা বেশ ছমছমে টাইপের। ইতিমধ্যে লালমোহনবাবুর হাত পা কাঁপতে শুরু করেছে। উঠোন পার করে তারা দরজার সামনে এসে উপস্থিত হলো। দরজায় আস্তে করে হাত দিতেই দরজাটি খুলে গেল। ভিতরে অনেক বাদুড়ের বাসা হয়েছিল। দরজা খুলতেই তারা বেরিয়ে পড়ল। তারা এবারে ঘরের মধ্যে প্রবেশ করলো। চারিদিকে মাকড়সার জাল আর এক বিদঘুটে গন্ধ। গাটা ছমছমে উঠল দুজনের। তারা চারিদিকে ভালো করে আলো জ্বেলে দেখল। ঘরটির চারিদিক দেখার পর তারা একটা জায়গায় ভালো করে পরিষ্কার করে তাদের মাদুরটা পাতল। বিশেনবাবু সঙ্গে করে মোমবাতি এনেছিলেন। তিনি ঝটপট ব্যাগটা খুঁড়ে মোমবাতিটা বের করে ধরিয়ে ফেললেন। বিশেনবাবু বললেন, বুঝলেন লালমোহনবাবু, আসলে ভূত বলে কিছু হয় না। এই যে গা ছমছম করছে, এটাই আসল ভূত। সে আমি জানি না, কিন্তু আমি এই আপনার কাছে বসলাম, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। তুমিও না পারো বটে। সব কিছু ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটা দমকা হাওয়া। মোমবাতিটা সঙ্গে সঙ্গে নিভে গেল। বড়বাবু, বড়বাবু, তেনারা ঘরে এসে পড়েছে। রাম 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 রাম। আরে চুপ করে তো, একটা দমকা হাওয়া দেখে এই অবস্থা। ইয়ে মানে, থাক, কিছু বলতে হবে না, চলো হাত মুখ ধুয়ে নিই। হাত মুখ ধোয়ার কথা শোনা মাত্রই ভিতরের ঘর থেকে একটা ট্যাপ থেকে জল পড়তে শুরু করলো। 10-12 বছরের পুরনো ট্যাপ, তার থেকে আবার জল পড়ছে। দাঁড়াও, বন্ধ করে আসি, হয়তো জমেছিল কোথাও। না 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 না, যাবে না। এটা 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 নিশিটা হতে পারে, নিশি। আপনি একটু আবোল তাবোল বকা বন্ধ করবেন। বিশেনবাবু চলে গেলেন ভেতরের দিকে। লালমোহনবাবু ফাঁকা অন্ধকার ঘরে একদম একা। হঠাৎ করে তার কানের কাছে কিছু দীর্ঘ নিঃশ্বাস পড়তে শুরু করলো। রাম 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 রাম, জয় হনুমান জ্ঞানগুণ সাগর, জয় গোপী পূজা কর, রামদূত 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 পবন সুত নামা, বলধামা অঞ্জলি পুত্র পবন সুত নামা, মহাবীর বিক্রম বজরং বলি, সুমতি সুমতিকে সঙ্গ। বিশেনবাবু, বিশেনবাবু, বিশেনবাবু। আরে হলোটা কি, চেঁচাচ্ছ কেন? আমার কাছে কেউ ছিল বিষ্ণুবাবু, আমার কাছে কেউ ছিল। আমি বাড়ি যাবো। তুমি না বড্ড ভীতু। কে থাকবে এখানে?
চুপচাপ বসো, জেগে জেগে স্বপ্ন দেখছে। চলো খেয়ে নেওয়া যাক। তারা দুজনে খেয়ে দিয়ে শুয়ে পড়ল। রাতটি তখন 12টা হবে। হঠাৎ করে সেই জলের ট্যাপটি আবার চলতে শুরু করলো। বিশেনবাবু অবাক হলেন। সে তো কিছুক্ষণ আগে ভালোভাবেই বন্ধ করে আসলো। তাহলে বিশেনবাবু যখনই উঠতে যাবে, হঠাৎ করে একটা বজ্রপাতের আওয়াজ। চারিদিকে ঝোড়ো বাতাস, আর তার সাথে দরজা জানলাগুলো বাড়ি খেতে লাগলো। হঠাৎ শোনা গেল একটা গানের কণ্ঠ। আমি তোমার বিরহে কে কে সামনে আসো। কে গান করছো? আমি আমি বলছি সামনে আসো। কে? আমি আপনাকে বলেছিলাম, বিশ্বাস হলো তো? চুপ করো, চুপ করো। কে? সামনে আসো, আমি বলছি সামনে আসো। তারপরে একটা অট্ট হাসি। পালান পালান পালান, চলুন। রাম 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 রাম। যখনই তারা দরজা দিয়ে যেতে যাবে, দরজাটা মুখের সামনে বন্ধ হয়ে গেল। তারা ঘরের মধ্যে এদিক ওদিক ছুটতে শুরু করলো। তারা দেখলো ঘরের মাঝে একটা অশরীর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সঙ্গে তার এক বিকট অট্টহাসি। অশরীরটা ধীরে ধীরে তাদের দিকে আসতে শুরু করলো। এদিকে লালমোহন বাবু বুকে হাত চেপে বসে পড়লেন। বিশেনবাবু এদিক ওদিক ঘুরে একটা লাঠি খুঁজে পেলেন। তিনি লাঠিটা তাড়াতাড়ি নিয়ে দৌড়ে গেলেন তার দিকে, কিন্তু সেই অশরীরের হাতের ধাক্কায় বিশেনবাবু ছিটকে পড়লেন একটি কাঠের টেবিলের উপর। বিশেনবাবুর মাথায় চরম আঘাত লাগলো, আর সঙ্গে সঙ্গে তিনি মেঝেতে লুটিয়ে পড়লেন। পরের দিন সকালে তাদেরকে উদ্ধার করা হলো সেই বাড়ি থেকে। বিশেনবাবু অজ্ঞান হয়ে পড়েছিলেন, আর অন্যদিকে লালমোহনবাবু হার্ট অ্যাটাক করে মারা যান। তাদেরকে ওই বাড়ি থেকে বের করে আনা হয়। বিশেনবাবু এখন হয়তো বুঝতে পারছেন ওই ব্যক্তিটির মৃত্যুর কারণ। বিশেনবাবু হয়তো এখন বিশ্বাস করেন এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা আমাদের চোখের সামনে না, কিন্তু আছে, শুধুমাত্র তাদের অনুভব আছে। নমস্কার, আপনারা শুনলেন ভূতুরে বাড়ি।